আল্লাহ কয় ইন্নামা আমওয়ালুকুম, তোমার ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি ফিতনা। তোমার ধন সম্পদ পরিবার পরিজন আহল আওলাদ কি ফিতনা। এটা ধোঁকা। কে বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে বলতেছে? তোমার পরিবার পরিজন আহল আওলাদ, এটা একটা ধোঁকা, ফিতনা। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ফিতনা দিয়ে বুঝাইছে ধোঁকা, মিথ্যা, মিথ্যা মায়া, অতটুকু বুঝাইছে। আসলে আমরা এই আহল আওলাদের জন্য এই ধন সম্পদ কামাই করতে গিয়ে নিজের বাড়িকে অন্ধকার বানাইতেছি, ঠিকই না? নিজের বাড়িটা অন্ধকার বানাইতেছি, হালাল হারাম তমিজ করতেছি না, বেতমিজে চিন্তায় কামাই রোজগারের দিকে আমরা দেওয়ানা হয়ে রয়েছি। কারণ আমার আহালকে আমি সম্পদশালী বানায় যেতে হবে, এটা জানি কোন আল্লাহ আমাকে বইলা দিছে যে আমি আমার আহালকে সম্পদওয়ালা বানায় যেতে হইব? কোন আল্লাহ বলছেনি? কিন্তু আমাদের চেষ্টা তো আমার আহালকে আমি সম্পদওয়ালা বানায় যেতে হইব। কিন্তু আল্লাহ পাক যিনি, আল্লাহ পাক উনি বলছে আহালকে তুমি দিনদার বানায় দাও। ওই দিনদার বানানোর ফিকির আমাদের নাই, সম্পদওয়ালা বানানোর ফিকির। তো হুজুর আপনি কি বলতে চান সম্পদ কামাই করা কি ফালতু? না না না, আমি দুই জুমা এই বলি নাই। আমি বলছি সম্পদ কামাই করা উত্তম হালাল ভাবে। কোন ভাবে? আপনি হালাল ভাবে সম্পদ কামাই করছেন। হাদিসে আসছে যে ব্যক্তি হালাল ভাবে সম্পদ কামাই করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে হাসর দিবে। সুবহানাল্লাহ। কাসবু হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল অর্জন করা, হালাল কামাই করা ফরজ ইবাদতের শেষে পরবর্তী ফরজ। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া কামাই কিন্তু দোষের না। আহল আওলাদের জন্য দুনিয়া কামাই করবেন, কিন্তু আপনার বাড়ি যেন অন্ধকার না হয়, আখিরাতের বাড়ি। ওইদিকে চিন্তা ফিকির করে আপনি কামাই করেন। আর কেউ যদি ওই আখিরাতের বাড়িকে অন্ধকার বানাইয়া আহালের বাড়ি রং মহল সাজাইতে চায়, আল্লাহ রাসূল কয় এই রং মহল তার তো সুখ দিবে না, তার আহালেরও সুখ দেবে নাই, শান্তি নাই, নাই শান্তি নাই। হারাম ভাবে কোটি টাকার মালিক বানায় দিয়া যান, শান্তি নাই। গতদিন আমার এক বোন, এই জন্য দোস্ত ওই আমার আহালদের জন্য রং মহল আমাকে সাজাইতে হবে হালাল ভাবে। কোন ভাবে? হারাম ভাবে আমার আখিরাত অন্ধকার বানাইয়া আমাকে কেউ বলে নাই যে আমি আমার আহালের রং মহল সাজানোর জন্য। দেখেন আমরা তো রং মহল সাজানোর জন্য যে আমরা তো আসলে সুযোগ পাই না। সুযোগ পাওয়ার পরে যে করে না, এত হচ্ছে প্রকৃত মুমিন, ঠিক না? কি আপনার বয়স 80-90 বছর, এখন যদি আপনি কোন আমি আর পর মহিলার দিকে তাকাই না, আপনি মিথ্যুক, আপনার টেম্পার শেষ। আপনার কি শেষ? ঠিক নেই। টেম্পার থাকতে আপনি করছেন কিনা হেডের দিকে তাকান, ঠিক না? এটা মিথ্যু। এখন আসলে আমরা সুযোগ পাই না। সুযোগ পাওয়ার পরে যে ব্যক্তি নিজেকে হেফাজত করবে আখিরাতের এই হারাম থেকে, হালাল হারামে তমিজ করবে, সে হচ্ছে প্রকৃত মুমিন। গত জুমায় বলছিলাম, আজকেও বলি, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। উনার কথা বলতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথা বলতে আমার খুব ভালো লাগে। আমরা তো তাদের রঙে রঙিন হতে হবে, ঠিক না? তাদের অনুসরণ করুন। এই জন্য তাদের কথাটি বারবার বলি, কোরআন হাদিসের সামনে রেখে, ওজন রেখে বলার চেষ্টা করি। এই আমিরুল মুমিনিন যখন খলিফাতুল মুসলিমিন, মুসলমান জাতির খলিফা, দেশের প্রতিনিধি, আমিরুল মুমিনিন চিন্তা করলো আমার প্রজাদের অবস্থাকে আমি একটু দেখি। তো দেখার জন্য উনি পাহাড়ি এলাকা, মরু এলাকায় চলে গেলেন।
একদম ছদ্মবেশে, সাধারণ মানুষের বেশে। কেমন সাধারণ ছিলেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাটা পরতেন, ওই জামার মধ্যে 18টা তালি আসলো। সুবহানাল্লাহ। কয়টা তালি? 18টা। কত সাধারণ। এবার আমরা পাঞ্জাবিতে একটা কাপড় কত খোসা লাগলে শিলিটা ছুটে গেলে তো পড়তে চাই না, ঠিক না? গতদিন আপনার সামনে বলি নাই, আমি ভাঙতাম না আজকে কথাটা, কিন্তু এই অবস্থা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের সামনে বলতেছে, হুজুর, আমার দুনিয়াতে 3টা পছন্দের মধ্যে একটা পছন্দ হয়েছে সিরা জামা। সুবহানাল্লাহ। কোন জামা? তালির জামা আমার পছন্দ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যখন মারা যাব আমার কাফনের কাপড়টা আমাকে কোনো নতুন মার্কিন কাপড় দিয়ে না দিয়া আমার এই তালিওয়ালা জামাটা দিয়ে দিও। সুবহানাল্লাহ। সবাই তো অবাক, আমিরুল মুমিনিন, আপনাকে তো নতুন কাপড় দিয়ে আমরা জানাজা দেব, দাফন করব। আমিরুল মুমিনিন ওমর বলতেছে, দেখো, নতুন কাপড় তো দরকার জীবিত থাকতে। কি থাকতে? মৃত ব্যক্তিকে এই পুরানটা দিয়ে দিলেও হবে, নতুন দিয়ে দিলেও। তবে যত নতুন দিয়ে দেওয়া হোক না কেন, সে যদি তার আখিরাতকে না করতে পারে, আখিরাতে জান্নাতের মালিক না হইতে পারে, তার নতুন জামা তাকে ফিট বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ। আর যখন পুরান জামা দিয়ে দেওয়া হবে, সেই লোকটা যদি জান্নাতি হয়, তার পরনে আর পুরান জামা থাকবে না, আল্লাহ তাআলা তার পরনে জান্নাতের রেশমি পোশাক পরাইয়া দেবে। এই জন্য আমারে তোমরা এই আমার পুরান জামা দিয়ে দিও। সুবহানাল্লাহ না? এই আমিরুল মুমিনিন এই সাদা মাটা একদম ছদ্মবেশে ওই পাহাড়ি এলাকায় গেছে, গিয়ে দেখতেছে এক রাখাল বকরি চারণ করতেছে। রাখাল তো গিয়ে রাখালকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকে সালাম দিছে? আমরা সালাম দেইনি, সালাম দিতে হবে। এটা কার সুন্নত? আল্লাহ রসুলের সুন্নত। আসসালাম আল্লাহর একটা পবিত্র নাম। আসসালাম কি? পবিত্র নাম। যেই বান্দা তার জবান দিয়ে আসসালামু আলাইকুম শব্দটা উচ্চারণ করে অন্য ভাইয়ের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তার প্রতি 90টা রহমত, 90টা নেকি আমি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আর তার ভিতরে আমি সালাম, আমার সালাম নামের এই রহমতের নামটার একটা আমি কি করলাম, আমি সালাম নামের এই নামের বরকত তার মাঝে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন কি দিছে? সালাম দিছে। সালাম দেওয়ার পরে বলতেছে যে, ভাই, আপনি কি আমাকে এই একটু বকরির দুধ খাওয়াইতে পারবেন নি? আমি মুসাফির, ক্লান্ত, গলা শুকাই গেছে। কি খাওয়াইতে পারবেন নি? বকরির দুধ। এখন ওই রাখাল প্রশ্ন করে বলছে, ভাই, আপনার পরিচয়টা আগে দেন। সুবহানাল্লাহ না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, চিন্তা করলাম আমি এসে খোঁজ খবর নেওয়ার জন্য, যদি আমি ওমর, তাতে আমার দেখলে ফলাইব, দেখলে তাতে তার সাথে আমার কথা হইল না। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি একজন মুসলমান, আমি একজন। হ্যাঁ, কই কি? এখন ওই যে রাখাল বলতেছে, আসলে কি কামে মুসলমান না নামে মুসলমান? সুবহানাল্লাহ না? কামে না, তুমি এটা কি কইলা? আমার তো মনে হয় আপনি নামে মুসলমান। কিসে মুসলমান? নামে মুসলমান। কেমনে বুঝলাম নামে মুসলমান? মুসলমান তো কারো কাছে চায় না, চায় কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তোমার কিছু চাইতে হয় কার কাছে চাইবা? তো তুমি দিয়ে আমি একজন রাখালের কাছে চাইতেছো। সুবহানাল্লাহ না? তোমার চাওয়া লাগলে কার কাছে যাইবা? আল্লাহর কাছে যাইবা। উমর কো, ভাই ভুল হইছে। ভাই কি হইছে? আসলে আমার কি হইছে? ভুল হইছে। যাক, এখন আল্লাহর কাছে চাই, আল্লাহর রাস্তে আমার একটু বকরির দুধ দিবা। সুবহানাল্লাহ না? কোন রাস্তে? আল্লাহর রাস্তে। এখন ওই রাখাল কো, আসলে আপনি তো মুসলমান না, আপনি মুনাফিকের মতো এনে কাজ করতেছেন। কিসের মতো? এতক্ষণ তো বোঝায় ভালো কইছিল। মুনাফিক কিন্তু কাফেরের চেয়ে নিকৃষ্ট। কিসের চেয়ে নিকৃষ্ট? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকালি আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ। নিম্ন স্তর বুঝিননি? শেষে শেষ। মুনাফিক কোন জাতির থেকে হবে? আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর
মুনাফিক কোন জাতির মধ্যে হবে? কাফের, মুশরিক, বেদিন? আল্লাহ রাসূল কয় না, মুনাফিক হবে আমার মুসলমান জাতির মধ্য থেকে। নাউজুবিল্লাহ। এটি দুই মুখলা সাপের মতো। কয় মুখলা সাপের মতো? দুই মুখলা সাপের মতো। মসজিদে বলে দেয় একরকম, বাইরে গিয়ে বলে আরেক রকম, দোকানে গিয়ে আরেক রকম, বাজারে গিয়ে আরেক রকম, ঠিক না? মুনাফিক হয়েছে দুই মুখলা সাপের মতো। আর এই মুনাফিক জাতি মুসলমান জাতির মধ্যে, অন্য বিধর্মী জাতির মধ্যে না। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের খাসলত থেকে হেফাজত করে বলে আমিন। তো বলতেছে তুমি তো মুনাফিকের মতো না কথা বলো। মুনাফিক কোন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ইয়া দিয়ে উঠছে, কাইছে কইলো কিতা, রাখাল আমারে মুনাফিকের মতো। ভাই আমি মুনাফিকের মতো হইলাম কেমনে? মুনাফিকের মতো ওই দেখো, তুমি যখন আমাকে বলছো আসসালামু আলাইকুম রাখাল ভাই, কি ভাই, তখন তো তোমার বুঝে আইছে যে এটির মালিক আমি না, এটির মালিক বকরির মালিক। তুমি যেহেতু রাখাল ভাই কইছো নি, তুমি সালাম দিয়ে তো বলছো আসসালামু আলাইকুম রাখাল ভাই আমার একটু দুধ দিবেন। এখন সালাম দিয়ে তো তুমি যখন বলছো রাখাল ভাই, তখন তো তুমি বুঝছো যে এটির মালিক আমি না, আমি রাখাল, মালিক একজন। তো তুমি আমার কাছে যাও কিতা, চাইলে কার কাছে যাইবা? মালিকের কাছে না যাইবা। মালিক পামু কই? বেশি দূর নেন থেকে 10 মাইল। কয় মাইল? 10 মাইল পথ দূরে আমার মালিকের বাড়ি। তুমি যদি বকরির দুধ খাইতে হয় এই মালিকের কাছে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। রাখালের এই কথা অন্য কো ভাই 10 মাইল পথ পাড়ি দেওয়া আমার দ্বারা সম্ভব না। তবে একটা কাজ করো, বুঝছি তুমি ফয়দা ছাড়া কিছু করবে না, ফয়দা ছাড়া কিছু করবে না। তুমি একটা কাজ করো, আমি তোমাকে কিছু পয়সা দিয়ে দেই। কি দিয়ে দেই? পয়সা দিয়ে দেই, এর বিনিময়ে তুমি আমার একটু দুধ দিয়ে দাও। বিনিময়ে তুমি পয়সা পাইলে, আমি দুধ পাইলাম। বিনিময়ে তুমি কি পাইলা? আমি কি পাইলাম? তোমারও শান্তি, আমারও। আসলে শান্তি না অশান্তি? এখন ওই রাখাল কইতেছে, এই পথিক, তোমার তো কথা কাজ কাম আমার কাছে ভাল লাগতেছে। জানো শাসন আমল কার? হযরত উমরের। উমরের চিনো? কন্যা সুবহানাল্লাহ। কারে কারে চিনায়? শাসন আমল কার? উমর যদি জানতে পারে ফিরে চামড়া থাকবো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে যে দেখো ভাই রাখাল ভাই, উমর দাঁড়াইয়া এখানে বইসা রইছে না, উমরের কোন লোকেরও এখানে আইসা আমরা দুজনের ভিতরে মতামতে কাজটা সেরালাম। এখন ওই রাখাল কি জবাব দেয় দেখেন। রাখাল উমরকে ধমকে সুরে ডাক দেয়, এই পথিক, ওমর না দেখে না আমার আল্লাহ কই? আইন আল্লাহ? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই? আমার আল্লাহ কি দেখে না রে? এই পথিক, উল্টা পাল্টা কথা কইতেছ আইসা আমার সাথে। উমর দেখে না, উমরের লোক দেখে না, আমার আল্লাহ কি দেখে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি দেখে না? উমরের মালিক, আমার মালিকের মালিক, আমারও মালিক যে আল্লাহ, ওই আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার পরীক্ষা লাগতো। এখন বলতেছে, আচ্ছা ভাই, তুমি তো একজন রাখাল মানুষ, তোমার দিলে শান্তি কেমন আছে? সুবহানাল্লাহ কর না। তোমার দিল কেমন আছে? শান্তি কেমন আছে? আর তোমার দিল আশা কি? তোমার কেন আশা আছে কিনা? কারণ গরিব মানুষ তো আশা থাকতেও তো পারে। এখন ওই রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমার দুইটা আশা। কয়টা আশা আমাদের? কয়টা আশা? দুইটা আশা। এই তো দুনিয়া আর তো আখিরাত। রব্বানা, আপনি আমাকে দান করেন, আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়া আমাকে ভালো উত্তম কিছু আপনি দান করেন। সুবহানাল্লাহ। অফিল আখিরাতে হাসানা, এবং কি আখিরাতে পরকালে আমাকে হাসানা মানে জান্নাত দান করেন। কন্যা সুবহানাল্লাহ। আমি এই কালো এই দুনিয়া তো হাসানা উত্তম জিনিস চাই, আখিরাতও কি চাই? উত্তম জিনিস চাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আখিরাতে তোমার যে ঈমান ও আমল দেখতেছি, আল্লাহ তাআলা তোমার আখিরাত পুরা করবে। সুবহানাল্লাহ। আমার আশা আখিরাত তোমার। রাখাল কহ বাকিটার ফাইল তো সবাই কয়, নগদটা তো আর কেউ, দুনিয়ার কথা তো আর কেউ। দুনিয়ার তোমার আশা কি? আমার আশা আমিরুল মুমিনিন ওমরের সাথে একটু সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ করা? ওমরের সাথে সাক্ষাৎ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে, এখন যদি কই আমি ওমর তেমনি যাবে যদি করছে আমারে এবার করে সাইরা এলে, ঠিক নেই?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কো না এনো পরিচয় দেওয়া যাইতো না। তো তোমার উমরের সাথে সাক্ষাৎ করার আশা? কয় জি হুজুর, ও পথিক আমার উমরের সাথে সাক্ষাৎ করার আশা। কয় ঠিক আছে, তুমি আগামীকাল ফজরের নামাজ, কিসের নামাজ? আগামীকাল ফজরের নামাজ ইমামের পিছনে দাঁড়াইয়া পড়বা, তাহলে তুমি হযরত ওমরকে দেখবা। সুবহানাল্লাহ। কাকে দেখবা? যে নামাজ পড়াবে তেই ওমর। আপনি জানেন কেমনি? আমি মসজিদে নববীর মধ্যে প্রত্যেক দিন নামাজ পড়ি আর ওমর নামাজ পড়ায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পথিকের এইবার এই রাখালের একটা মনের আশা পূর্ণ হবে। রাখাল কয় না, আগামীকালই ফজর নামাজটা পড়তে হইব মসজিদে নববীতে। কোথায়? যেই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে, কয় রাকাত? এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহান। এক রাকাত পড়লে কত? মসজিদে বাইতুল্লাহ এক রাকাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এটা রোজা ছাড়া। কি ছাড়া? রোজার মধ্যে কি জানি আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি উমরা যাইতে পারে, রোজা হজে যাইতে পারে, তার মতো সৌভাগ্য কপালওয়ালা আর দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদে হারাম, মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করে বলে আমিন। ভাই বলতেছিলাম, ওই রাখাল বলতেছে ঠিক আছে, আমি আগামীকাল ইনশাল্লাহ চেষ্টা করব ফজরের নামাজ সামনের কাতারে দাঁড়িয়ে পড়া। আমি রাখাল মানুষ, আসলে বারিন্দাত নামাজ পড়ি। বারিন্দাত ভিতরে বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা আছে, তো এই জন্য আমি ভিতরে যাই না। আজকে যেম নোক সামনে যাইতে হইব, যেম নোক সামনে। এখন মসজিদে নববীর মধ্যে ফজর ওয়াক্ত ওই রাখাল আসছে, সামনের কাতারে যাইবে। উনি তো মনে করছে মসজিদের ভিতরে এত বিশিষ্ট বিশিষ্ট সাহাবী আছে, আমার কি ঢুকতে জায়গা দিব? দেখতেছে সে যখন সামনের দিকে আসছে, সকলে সালামের মাধ্যমে তাকে সুন্দর জায়গা দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ কইছে, একদিন জানলাম কি আর এখন দেখি কি। মনে করছে বিশিষ্ট সাহাবীদের কি একটা গরিমা থাকবো, কি একটা গরিমা থাকবো, তাদের কি একটা মাধুর্যতা থাকবো। এখন দিয়ে তাদের ইসলামের মাধুর্যতা, আমি সামনে যেতে চাইলে তারা জায়গা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আস্তে 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 ওই ইমাম সাহেবের সামনে যে মুসল্লা, ওইটার মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ কন্যা। ওই মুসল্লার মধ্যে নামাজ পড়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। কন্যা সুবহানাল্লাহ। কে নামাজ পড়ে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলে গেছে যে আবু বকর যখন নামাজ পড়াইবে ওমর পিছনে থাকবে। কে পিছনে থাকবে? ওমর যখন নামাজ পড়াইবে ওসমান গনি পিছনে থাকবে। ওসমান গনি যখন নামাজ পড়াবে হযরত আলী পিছনে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওই কথা অনুযায়ী তারা আমল করে ওসমান গনি পিছনে দাঁড়ায়। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে যে একজন রাখাল বৈশা রয়েছে। কে বৈশা রয়েছে? আমরা হইলে কিতেন এ কই আনছে ঠিক নেই। ঢাকা একটা মসজিদে নামাজ পড়তে গেছিলাম, ওই এলাকার যিনি জমিদার এতলা সাবি দুই পকেটেতে বাইর করলো। তো উনার একটা মুসল্লা আর মুয়াজ্জিন একটা মুসল্লা, ইমাম সাহেবের একটা মুসল্লা। আমি বাদ আসরে পরে গিয়া মাগরিবের আগে গিয়ে উনার মুসল্লাটা বসে রয়েছি। বসার পরে উনি আইসে, আমি মনে করি আমি জায়গা দিই না, বেড়া না দেখি না কিতা করে। তা মুয়াজ্জিন সাহেব আমার ফেল চায়, কয়েছে এটা করতে আইলো যদি লোরো না আমার, আমিও মুয়াজ্জিন ফেল চাই, আবার এমনি থাই তাসবিহ জপতেছি, বেড়া ইয়া দাঁড়াইছে, দাঁড়িয়া চাবি দিলাম। আগে কাম হইতো না, মনে মনে কই কাম হইতো না। আর যদি দেই কাম করণে লাগে 4টা দফান দিয়ে বাড়ি যাই, 4টা দফান দিয়ে আমার নিয়ত এটা। পরে দিন না করে কাম হয় না, বেড়া থেকে মনে হয় আমার সিনে না বিদে মনে বইছে। পরে সাবিডি রাইকে 11 জনজনি দিয়ে উঠছে, বইয়া সাইয়া রয়েছে আমার বাক্য, আমি সাও গিয়া। তো মসজিদের আদব এটা না, যত বড় প্রেসিডেন্ট হোক সে যদি পরে আসে পরে বসবে। সুবহানাল্লাহ কোন। তবে হ্যাঁ, কেউ যদি সম্মানী ব্যক্তিকে সম্মান দেয়, আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ। এখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে রাখাল মুসল্লায় বসে রয়েছে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা পাশে বসে গেছে। বসার পরে চেহারার দিকে কয়েকবার তাকানোর পরে কয়, কি ভাই আপনি আমার ফেলে এমনি সামকা আটকাইছে না ভিতরে? এমনি তাকাই দেন। ভাই আসলে কিছু মনে করেন না, আপনার তো আর দেখছি না, দি আজকে হঠাৎ করে দেখলাম ভাই আপনি কি করেন। আপনি ভাই আমি একজন রাখাল, আমি একজন
আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো নামাজ, আমি বারিন্দায় নামাজ পড়ে দিই, আমি নাম বারিন্দায়। তবে আজকে দেখার জন্য আইসি, যা কি লাগাইছি আজ দেখার জন্য আইসি, না দেখা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপুরে আল্লাহ রাসূলের পিছে বেরে নামাজ পড়লাম, এত বছর যদি জামাতে নামাজ পড়ি একদিনও দেখলাম না, একদিনও। আর এবারে আজকাই বলে দেখা লাগবো, না দেখা যাইতো না। তো ওই রাখাল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আপনি দেখছেননি? কই না। কই দেখবেননি? কহো দেখতাম, তো আই সুবহানাল্লাহ। ওসমান গনি কার কথা কয়? আল্লাহর। কার? আল্লাহকে দেখতে চায়। আর ওই রাখাল কাকে দেখতে চায়? ওমরকে দেখতে চায়। কো ভাই দেখার জন্য আইছে। কত দেখতে নাইছেন, যদি আপনি না দেখেন আমার সাথে থাকেন, আমি আজকে দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি যে আজকে দেখবো। আজকে কাকে দেখবো? আর হেতু তো মনে করছে উমরকে আজকে দেখবো। ফজরের আকামাত হয়ে গেছে। আকামাত হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাইটা হাইটা মুসল্লার মধ্যে আসছে, ওয়াদাকামাতিস সালাহ বলার আগে যখন আইসা গেছে, রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দেওয়ার আগে হেতু আল্লাহু আকবার কইয়া বসে। করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়া বসে। হগলে তো সাইড যে কিতার ব্যাপারটা কিতা, হেতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি রে ব্যাপার কি? হেতে কইতেছে আমি দেখতেছি ওমরকে। কাকে? আর দি ফতি কেন আইছে নামাজ পড়াইতো, ফতি কেন আইছে নামাজ পড়াইতো। এটা কিতা ব্যাপার কি? এই ফতিক যদি এনো নামাজ পড়ায়, হেরে আমি তওবা পড়াইলাম, এত কথা কইলাম, আমি একজন রাখাল, আর এই বেড়া যদি নামাজ পড়ায়, তো নামাজের তো 12টা বাজে দিব, নামাজের তো। এই জন্য তাকবীর দেওয়া শুরু করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপা দিয়া ধরছে। কো ভাই থাপা দিয়া ধরেন কেন? তুমি দি উমর তাকবীর দেওয়ার আগে তুমি তাকবীর দিয়ে বসছো। কো ভাই আমি তাকবীর দেওয়ার জন্য আসছি, আমি দেখার জন্য আইছিলাম। আর আয়েশা কি দেখি? কো কি দেখো? কো এই যে পথিক। কন্যা সুবহানাল্লাহ। কো তুমি কারে পথিক কও? কারে পথিক কই? মানে কালকে আমি তওবা করাইছি, কালকে আমি। আরে তোমার মাথা ঠিক আছে? আমিরুল মুমিনিন তুমি কালকে তওবা করাইছো? কই জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ কর না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিছে। ওই রাখাল তো দবাইতেছে, অন্যরা আসছে ধমকাইয়া, এই তুমি কি কও, কারে আজে বাজে কথা কও, চিনো তাকে? আমার আর চিনার দরকার নেই, আমার আর চিনা আমার হয়ে গেছে। তুমি জানো তুমি যাকে দেখার জন্য আসছো, তুমি বলতেছো যে ওমরকে দেখার জন্য আইছে, হ্যাঁ দি পথিক নামাজ পড়ায়, উনি আমাদের আমিরুল মুমিনিন ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট হইয়াও একজন রাখালের সামনে গেল, রাখাল চিনে নাই। আর আপনারা আমার সল্লা বল্লা এই এলাকার মেম্বার হইতে এবার কলা গাছ হয়ে যায় আঙ্গুল বললা, ঠিক না? বড় নেতা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার আহাল আওলাদ ধন সম্পদ তোমার জন্য ফিতনা বয়ে আনবে। তুমি তাদের জন্য তোমার জিন্দেগি অন্ধকার বানাইয়া তাদের রংমহল তুমি সাজাইও না। এই জন্য ওই ভিখারি যে কথাটা বলছিল যে আমি পরের জন্য রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার। আমরা তো এই পথের প্রতীক হইয়া রয়েছি, ঠিক না কথাটা? কার জন্য আমরা নিজের বাড়িকে অন্ধকার বানাইতেছি? আমার কবরকে আমি অন্ধকার বানাইতেছি। একবারও তো চিন্তা করলাম না যে বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র আহাল আওলাদ মৃত্যুর পর পরে আমাকে খাটের থেকে নামাইয়া দিবে, মৃত্যুর পর পরে আমার পরনের কাপড়টি খুললে একটা চাদর দিয়ে রেখা দেবে। বড় লোকদের তো অবস্থা এমন, মৃত্যুর পর পর সিঁড়ি কোটার নিচে নিয়ে রাখে। মিথ্যা বলতেছে আমি? সিঁড়ির কোটার নিচে নিয়ে রাখে পর দেওয়ার জন্য, রাত্রটা পর দেওয়ার জন্য ভাড়াটিয়া মানুষ নেয়, আমাদের ভয় করে। তাদের জন্য নিজের বাড়ি অন্ধকার বানাইয়া তাদের বাড়ি রংমহল সাজাও। এই জন্য আজকে কথাগুলা থেকে শিক্ষা নেই আমরা যে অন্যের বাড়ি রংমহল সাজাইয়া যেন নিজের বাড়ি আখিরাতের এই জান্নাতের বাড়ি আমাদের অন্ধকার না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ভাবে দুনিয়া কামাই করার তৌফিক দান করুক বলে আমিন।